বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার অনুজ স্থাপন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ। আত্মহত্যার এই খবর গতকাল চমকে দিয়েছিল সবাইকে, কিন্তু প্রয়াত অনুজ স্থাপনের ভাইয়ের দাবি আত্মহত্যা নয়, বরং পুলিশ হেফাজতে তার ভাইকে হত্যা করা হয়েছে। বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চালানো ঘটনায় অভিযুক্ত যুবক অনুজ স্থাপন নামে ওই যুবককে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়। বুধবার বেলা ১১টায় পুলিশ লকআপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে আত্মহত্যা করেন অনুজ। ৪-৫ জন পুলিশের পাহারায় লকআপে আরও ১০ জন বন্দীর সঙ্গে ছিলেন তিনি। মৃতদেহ ময়না তদন্তের জন্য জিটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনার তদন্ত করবে মহারাষ্ট্র সিআইডি। অনুজ ও অন্য অভিযুক্ত সোনু সুভাষ চন্দর গত ১৪ এপ্রিল সালমান খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে পুলিশের অভিযোগ। তবে অনুজ স্থাপনের ভাই পাঞ্জাবের আবহারের সুকচেন গ্রামের বাসিন্দা অভিষেক জানিয়েছেন, তার ভাই ট্রাক চালক ছিলেন, তিনি আত্মহত্যা করার মানুষই নন। ৬-৭ দিন পহলে অনুজকে পুলিশ ৬-৭ দিন আগে সাংরুর থেকে গ্রেফতার করে নিয়ে যায়। আজ আমাদের কাছে ফোন আসে অনুজ আত্মহত্যা করেছে। ও ট্রাকের হেল্পার হিসেবে কাজ করত। আত্মহত্যা করার মতো মানুষই ছিল না। পুলিশের গুলিতেই খুন হয়েছে সে। আমরা ন্যায় বিচার চাই। গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের বাড়িতে মোটর বাইকে চড়ে এসে ৪ রাউন্ড গুলি চালায় ২ দুর্বৃত্ত, যদিও গোলাগুলিতে কেউ হতাহত হয়নি। এরপর জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল বিষ্ণই ঘটনার দায় স্বীকার করেন। এরপর গত ১৬ এপ্রিল গুজরাটে কচ্ছ জেলা থেকে বিহারের বাসিন্দা ভিকি গুপ্তা ও সাগর পাল নামে ২ শুটারকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ। পরে গুজরাটের তাপি নদী থেকে ২টি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করা হয়। বলিউড ইন্ডাস্ট্রিকে রীতিমতো নড়ে চড়ে দিয়েছে এই ঘটনা। সালমান খানের জন্য ৩য় স্তরের নিরাপত্তা জারি করা হয়েছে। সেই সাথে অন্য তারকাদের নিরাপত্তাও আমলে নেওয়া হয়েছে। ভারতের গ্যাংস্টারদের বর্তমান টার্গেট বলিউড তারকারাই, এমনটাই বলছে গোয়েন্দা সংস্থা। তবে সালমানের উপর হামলায় অভিযুক্তের এমন আচমকা মৃত্যু কিভাবে নেয় লরেন্স বিষ্ণই গ্যাং, সেটা এখন দেখার বিষয়। মারিও সেন, শোবিজ টুনাইট।